Assalamu alaikum. Today I'm going to share another sentence structure that we use in our daily conversation. So let's start. আমাদের আমাদের আজকের বাক্যটি হচ্ছে আমি যে জায়গাটিতে গিয়েছি সেটা দেখার মতো। আমরা প্রায় ডেইলি লাইফে আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি। তুমি যে জামাটা পরেছো সেটা দেখার মতো, তুমি যে কাজটা করেছো সেটা বলার মতো না। এই টাইপের সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে করি। আমি যে জায়গাটিতে গিয়েছি, সো যে জায়গাটিতে the place, okay, the place আমি গিয়েছি, present perfect গিয়েছি, the place I have visited, the place I have visited সেটা দেখার মতো, is worth seeing, দেখার মতো হচ্ছে worth seeing। আমরা জানি সাধারণত সি এর সাথে আইনজি যুক্ত হয় না, কিন্তু বিশেষ ক্ষেত্রে এটা ফ্রেজ হিসেবে ওর্থ সিং মানে দেখার মতো, বলার মতো মানে ওর্থ সেইং, নেওয়ার মতো মানে ওর্থ টেকিং। এটা একটা ফ্রেজ এর মতো, অর্থাৎ বিশেষ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা সি এর সাথে আইনজি যোগ করেছি। সো দ্য প্লেস আই হ্যাভ ভিজিটেড ইজ ওর্থ সিং, যে জায়গাটিতে আমি গিয়েছি সেটা দেখার মতো। আমরা যদি এটা নেগেটিভ করতে চাই, যে জায়গাটিতে আমি গিয়েছি সেটা দেখার মতো না, তখন আমরা বলতে পারি দ্য প্লেস আই হ্যাভ ভিজিটেড ইজ নট, এখানে জাস্ট নট ইউজ করব, ইজ নট ওর্থ সিং। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে সে যা বলেছে সেটা বলার মতো না, এটা আমরা নেগেটিভ করব। হোয়াট মানে যা, হোয়াট হি হ্যাজ সেড, what he has said is not worth saying, বলার মতো না, is not worth saying। ওকে, দেখার মতো না, is not worth seeing। ওকে, এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তুমি যে জামাটা কিনেছো সেটা দেখার মতো, the dress you have brought is worth seeing। তুমি যে জামাটা কিনেছো সেটা দেখার মতো না, the dress you have brought is not worth seeing। This way you can make more sentences, so let's practice at your home with this structure। Assalamu alaikum warahmatullah।